জাপান এবং প্রযুক্তি শব্দ দুটি বর্তমানে বিশ্বে একে অপরের সমর্থক হিসেবে বিবেচিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে এসে জাপান যেভাবে নিজেকে বিশ্বের অন্যতম প্রযুক্তিগত পরাশক্তিতে রূপান্তর করেছে তা কেবল বিস্ময়করই নয়, বরং মানব সভ্যতার জন্য একটি বড় শিক্ষাও বটে। জাপানি প্রযুক্তির মূল দর্শন কেবল নতুন কিছু আবিষ্কার করা নয়, বরং সেই প্রযুক্তিকে কিভাবে মানুষের দৈনন্দিন জীবনের মান উন্নয়নে কাজে লাগানো যায় তার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। জাপানের প্রযুক্তিগত উৎকর্ষ কোনো জাদুর বিষয় নয়, বরং এটি তাদের দীর্ঘদিনের অধ্যাবসায়, নিখুঁত কাজের প্রতি নিষ্ঠা এবং কাইজেন বা নিরবিচ্ছিন্ন উন্নতির মানসিকতার ফল। এই প্রযুক্তিগুলো জাপানিজদের জীবনযাত্রাকে সহজ, নিরাপদ এবং আরামদায়ক করে তুলেছে, যার প্রভাব এখন বিশ্বজুড়েই পরিলক্ষিত হচ্ছে। জাপানের পরিবহন ব্যবস্থা থেকে শুরু করে চিকিৎসা, রোবোটিক্স, গৃহস্থালী এবং দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিটি ক্ষেত্রেই প্রযুক্তির ছোঁয়া রয়েছে, যা মানুষের বেঁচে থাকাকে অনেক বেশি অর্থবহ ও ঝামেলামুক্ত করেছে। জাপানের পরিবহন ব্যবস্থার কথা বলতে গেলে প্রথমে আসে শিনকানসেন বা বুলেট ট্রেনের কথা। ১৯৬৪ সালে টোকিও অলিম্পিকের সময় চালু হওয়া এই ট্রেন ব্যবস্থাটি আধুনিক জাপানের গতির প্রতীক। কিন্তু এর মাহাত্ম্য কেবল গতিতে নয়, বরং এর নিরাপত্তা এবং সময়ানুবর্তিতায়। শিনকানসেনের ইতিহাসে আজ পর্যন্ত যান্ত্রিক ত্রুটির কারণে কোনো যাত্রীর প্রাণহানি ঘটেনি, যা প্রযুক্তিগত নিরাপত্তার এক অনন্য নজির। এই ট্রেনগুলো এমন এক প্রযুক্তিতে তৈরি যা ভূমিকম্পের আগাম সংকেত পেলে স্বয়ংক্রিয়ভাবে থেমে যেতে পারে। জাপানের যোগাযোগ ব্যবস্থায় এই ট্রেনের ভূমিকা অপরিসীম। এটি মানুষের যাতায়াতের সময় বাঁচিয়ে কর্মঘণ্টা বাড়াতে সাহায্য করেছে। টোকিও থেকে ওসাকার মতো দূরের পথ পাড়ি দেওয়া এখন প্রতিদিনের সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। জাপানের মানুষ নির্ভুল সময় বিশ্বাসী, আর এই বিশ্বাসকে টিকিয়ে রাখতে তাদের ট্রেন নেটওয়ার্কের প্রযুক্তিগত ব্যবস্থাপনা নিখুঁতভাবে কাজ করে। এখানে ট্রেন ১ মিনিট দেরি করলে তা জাতীয় সংবাদের বিষয় হয়ে দাঁড়ায়, যা প্রমাণ করে যে প্রযুক্তি ও সময়ানুবর্তিতা সেখানে কতটা ওতপ্রোতভাবে জড়িত। এছাড়াও ম্যাগলেভ ট্রেনের পরীক্ষামূলক কার্যক্রম চলছে, যা চুম্বকীয় শক্তির সাহায্যে লাইনের উপর ভেসে ভেসে চলবে এবং এর গতি হবে আরও অনেক বেশি, যা ভবিষ্যতে যাতায়াত ব্যবস্থাকে সম্পূর্ণ বদলে দেবে। পরিবহনের পাশাপাশি জাপানিজদের দৈনন্দিন জীবনে রোবোটিক্সের প্রভাব অত্যন্ত গভীর। বিশ্বের অন্যান্য দেশে রোবটকে যেখানে চাকরির জন্য হুমকি বা সায়েন্স ফিকশন মুভির চরিত্র হিসেবে দেখানো হয়, জাপানে সেখানে রোবটকে দেখা হয় সহযোগী বা বন্ধু হিসেবে। জাপানের জনসংখ্যা দ্রুত বুড়িয়ে যাচ্ছে এবং জন্মহার কমছে, ফলে কর্মক্ষম মানুষের অভাব দেখা দিচ্ছে। এই সমস্যার সমাধানে জাপান রোবট প্রযুক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শিল্প কারখানায় অটোমেশন তো আছেই, তার পাশাপাশি সেবা খাতেও রোবটের ব্যবহার বাড়ছে। নার্সিং হোমগুলোতে বয়স্কদের সেবা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে বিশেষায়িত রোবট, যেমন পারো নামের একটি থেরাপিউটিক রোবট সিল মাছের আকৃতি, যা ডিমেনশিয়া রোগীদের মানসিক প্রশান্তি দিতে ব্যবহৃত হয়। আবার রোবেয়ার নামক রোবট বিছানা থেকে রোগীকে হুইল চেয়ারে তুলতে নার্সদের সাহায্য করে। এগুলো মানুষের একাকিত্ব দূর করতে এবং শারীরিক পরিশ্রম কমাতে সাহায্য করছে। এমনকি রেস্তোরাঁ ও হোটেলগুলোতেও রোবট ওয়েটার এবং রিসেপশনিস্ট হিসেবে কাজ করছে, যা শ্রমশক্তির ঘাটতি পূরণ করার পাশাপাশি সেবার মানও বজায় রাখছে। প্রযুক্তির এই মানবিক ব্যবহার জাপানের সমাজ ব্যবস্থাকে ভেঙে পড়া থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাপানের স্যানিটেশন বা টয়লেট প্রযুক্তি বিশ্বজুড়ে আলোচনার বিষয়। জাপানি ওয়ালশেড বা স্মার্ট টয়লেটগুলো প্রযুক্তির এক অদ্ভুত কিন্তু অত্যন্ত কার্যকরী উদাহরণ। এই টয়লেটগুলোতে সিট গরম করার ব্যবস্থা রয়েছে, স্বয়ংক্রিয় ঢাকনা খোলা ও বন্ধ হওয়া, বিভিন্ন ধরনের ওয়াশ ফাংশন এবং দুর্গন্ধ দূর করার প্রযুক্তি থাকে। শুনতে সাধারণ মনে হলেও এই প্রযুক্তি মানুষের দৈনন্দিন জীবনের হাইজিন বা পরিচ্ছন্নতাকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। শীত প্রধান দেশে গরম টয়লেট সিট বয়স্ক এবং শিশুদের অত্যন্ত আরামদায়ক। এছাড়াও অনেক পাবলিক টয়লেটে সাউন্ড প্রেসেন্স নামক যন্ত্র থাকে, যা কৃত্রিম ফ্লাশিং শব্দ তৈরি করে ব্যবহারকারীদের সংকোচ দূর করতে সাহায্য করে। জাপানের পরিচ্ছন্নতা সংস্কৃতি এবং এই প্রযুক্তির সংমিশ্রণ জনস্বাস্থ্য রক্ষায় বড় ভূমিকা পালন করছে। সংক্রামক রোগ প্রতিরোধে স্পর্শবিহীন বা টাচলেস প্রযুক্তির ব্যবহার জাপানের টয়লেটগুলোতে অনেক আগে থেকে বিদ্যমান, যা সাম্প্রতিক সময়ে সারা বিশ্বের জন্য অনুকরণীয় হয়ে উঠেছে। দুর্যোগ ব্যবস্থাপনায় জাপানের প্রযুক্তিগত সক্ষমতা সম্ভবত বিশ্বের সেরা। জাপান একটি ভূমিকম্প প্রবণ দেশ, যেখানে প্রতি বছর হাজার হাজার ছোট বড় ভূমিকম্প হয়। তবুও দেশটির গগনচুম্বী অট্টালিকাগুলো সগর্ভে দাঁড়িয়ে থাকে। এর পেছনে রয়েছে তাদের উন্নত ভূমিকম্প প্রতিরোধী প্রকৌশল বিদ্যা। জাপানের ভবনগুলোতে বেস আইসোলেশন বা বিশেষ ধরনের শক অ্যাবজর্বার ব্যবহার করা হয়, যা ভূমিকম্পের সময় বিল্ডিংকে মাটির কম্পন থেকে আলাদা করে রাখে বা দুলতে সাহায্য করে, যাতে তা ভেঙে না পড়ে। টোকিও স্ট্রাইটের মতো সুউচ্চ টাওয়ারগুলোতে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা পেন্ডুলামের মতো কাজ করে এবং কম্পনের ভারসাম্য বজায় রাখে। এছাড়াও জাপানে রয়েছে অত্যন্ত উন্নত আর্লি ওয়ার্নিং সিস্টেম। ভূমিকম্পের মূল ধাক্কা আসার কয়েক সেকেন্ড আগেই মোবাইলে অ্যালার্ট চলে আসে, গ্যাস লাইন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় এবং লিফটগুলো নিকটস্থ ফ্লোরে দাঁড়িয়ে দরজা খুলে দেয়। সুনামির ক্ষেত্রেও তাদের উপকূলীয় বাঁধ এবং সতর্কীকরণ ব্যবস্থা হাজার হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছে। প্রকৃতির সাথে লড়াই করে নয়, বরং প্রযুক্তির সহায়তায় প্রকৃতির সাথে মানিয়ে নিয়ে কিভাবে নিরাপদে বেঁচে থাকা যায়, জাপান তা বিশ্বকে শিখিয়েছে। চিকিৎসা বিজ্ঞানে জাপানের প্রযুক্তি মানুষের গড় আয়ু বাড়াতে এবং
জীবনযাত্রার মান উন্নত করতে বিশাল অবদান রেখেছে। জাপানিরা বিশ্বের দীর্ঘজীবী জাতিগুলোর মধ্যে অন্যতম এবং এর পেছনে তাদের খাদ্যাভ্যাসের পাশাপাশি উন্নত চিকিৎসা প্রযুক্তির ভূমিকা অনস্বীকার্য। জাপানি কোম্পানিগুলো মেডিকেল ইমেজিং প্রযুক্তি যেমন এমআরআই এবং সিটি স্ক্যান মেশিনে বিশ্বসেরা। তাদের তৈরি অ্যান্ডোস্কোপি মেশিনগুলো অত্যন্ত নিখুঁত, যা শরীরের ভেতরের ক্ষুদ্রতম সমস্যাও শনাক্ত করতে পারে। ক্যান্সার চিকিৎসায় হেভি আয়ন রেডিওথেরাপির মতো প্রযুক্তি জাপান সফলভাবে প্রয়োগ করছে, যা সুস্থ কোষের ক্ষতি না করে কেবল ক্যান্সার কোষ ধ্বংস করতে পারে। এছাড়া স্টেম সেল গবেষণা, বিশেষ করে আইপিএস সেল বা ইনডিউসড পলিরিপোটেন্ট স্টেম সেল নিয়ে জাপানি বিজ্ঞানীদের গবেষণা ভবিষ্যতে অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে বিপ্লব ঘটাবে বলে আশা করা হচ্ছে। বয়স্কদের চলাফেরার জন্য এক্সোস্কেলিটন বা বিশেষ ধরনের রোবোটিক স্যুট তৈরি করা হয়েছে, যা পরিধান করলে দুর্বল মানুষও সহজে ভারী কাজ করতে পারে বা হাঁটাচলা করতে পারে। এটি প্যারালাইজড রোগীদের পুনর্বাসনেও ব্যবহৃত হচ্ছে। জাপানে স্মার্ট সিটি এবং অবকাঠামোগত প্রযুক্তি মানুষের জীবনকে আরো বেশি সুশৃঙ্খল করছে। জাপানের রাস্তাঘাট, ট্রাফিক সিস্টেম এবং গণপরিবহন ব্যবস্থা অত্যন্ত আধুনিক। ট্রাফিক লাইটগুলো সেন্সর ভিত্তিক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নিয়ন্ত্রিত, যা যানজট কমাতে সাহায্য করে। জাপানের ভেন্ডিং মেশিন সংস্কৃতিও প্রযুক্তির এক অনন্য উদাহরণ। প্রতি 23 জন মানুষের মধ্যে একটি করে ভেন্ডিং মেশিন রয়েছে। কেবল পানীয় নয়, গরম খাবার, ছাতা, এমনকি নিত্য প্রয়োজনীয় অনেক কিছুই এই মেশিন থেকে কেনা যায়। এই মেশিনগুলো সর্বদা ইন্টারনেটের সাথে যুক্ত থাকে এবং স্টক শেষ হলে বা কোনো সমস্যা হলে স্বয়ংক্রিয়ভাবে মেইনটেন্যান্স টিমকে খবর পাঠায়। এছাড়া জাপানের কনভিনিয়েন্স স্টোর বা কনভিনিগুলোর সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম এতই উন্নত যে আবহাওয়ার পূর্বাভাসের উপর ভিত্তি করে তারা পণ্যের মজুদ নির্ধারণ করে। যেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলে ছাতা বা গরম খাবারের মজুদ বাড়ানো হয়। এই ধরনের ডেটা ড্রিভেন বা তথ্য উপাত্ত ভিত্তিক ব্যবস্থাপনা অপচয় কমায় এবং গ্রাহকদের সঠিক সময়ে সঠিক সেবা নিশ্চিত করে। পরিবেশ রক্ষায় এবং জ্বালানি সাশ্রয়ে জাপানি প্রযুক্তি পথিকৃতের ভূমিকা পালন করছে। হাইব্রিড গাড়ির জনপ্রিয়তা জাপানের টয়োটা প্রিয়াসের মতোই বিশ্বে ছড়িয়ে পড়েছে। এখন তারা হাঁটছে হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তির দিকে। জাপান স্বপ্ন দেখছে একটি হাইড্রোজেন সোসাইটি গড়ার, যেখানে গাড়ি থেকে শুরু করে ঘরবাড়ি, বিদ্যুৎ সবকিছুই চলবে হাইড্রোজেন শক্তিতে, যার একমাত্র উপজাত হল পানি। এটি পরিবেশ দূষণ রোধে এক বৈপ্লবিক পদক্ষেপ। জাপানের বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতিও অত্যন্ত উচ্চ প্রযুক্তি নির্ভর। বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের প্লান্টগুলো এমনভাবে তৈরি যা থেকে ক্ষতিকর ধোঁয়া বের হয় না বললেই চলে। রিসাইক্লিং প্রযুক্তি সেখানে শিল্পের পর্যায়ে উন্নীত হয়েছে। পুরনো ইলেকট্রনিক্স বা ই ওয়েস্ট থেকে সোনা, রূপা ও তামার মতো মূল্যবান ধাতু পুনরুদ্ধার করেও টোকিও অলিম্পিকের মেডেল তৈরি করা হয়েছিল, যা তাদের টেকসই প্রযুক্তির প্রতি অঙ্গীকারের প্রমাণ। এই পরিবেশ বান্ধব প্রযুক্তিগুলো জাপানের বাতাস ও পানিকে পরিষ্কার রাখতে সাহায্য করে, যা সরাসরি জনস্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলে। জাপানের গৃহস্থালী প্রযুক্তি বা হোম অ্যাপ্লায়েন্সগুলো জীবনকে সহজ করার জন্য ডিজাইন করা হয়েছে। জাপানি রাইস কুকার, মাইক্রোওয়েভ ওভেন এবং ওয়াশিং মেশিনগুলোতে ফাজি লজিক এবং সেন্সর প্রযুক্তি ব্যবহার করা হয়, যা খাবারের মান ঠিক রাখে এবং কাপড়ের ধরন বুঝে ধোয়ার পদ্ধতি ঠিক করে। জাপানের ঘরবাড়ি ছোট হওয়ায় তারা স্পেস সেভিং বা জায়গা সাশ্রয়ী প্রযুক্তিতে খুবই দক্ষ। আসবাবপত্র থেকে শুরু করে ইলেকট্রনিক্স সবকিছুই কম্প্যাক্ট ডিজাইনে তৈরি। স্মার্ট হোম প্রযুক্তির ব্যবহার সেখানে বাড়ছে। সেখানে ঘরের তাপমাত্রা, আলো এবং নিরাপত্তা ব্যবস্থা ভয়েস কমান্ড বা স্মার্টফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। জাপানের বাথটাবগুলো স্বয়ংক্রিয়, যেখানে নির্দিষ্ট সময় নির্দিষ্ট তাপমাত্রায় পানি পূর্ণ হয়ে থাকে, যা কর্মব্যস্ত জাপানিদের দিন শেষে আরামদায়ক গোসলের নিশ্চয়তা দেয়। নিরাপত্তা ও নজরদারির ক্ষেত্রেও জাপানের প্রযুক্তি বেশ উন্নত, তবে তা গোপনীয়তা রক্ষা করেই করা হয়। ফেসিয়াল রিকগনিশন বা চেহারা শনাক্তকরণ প্রযুক্তি জাপানের ইমিগ্রেশন এবং বিমানবন্দরগুলোতে ব্যবহার করা হচ্ছে, যা যাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়ানোর কষ্ট কমিয়েছে। কনসার্ট বা বড় ইভেন্টগুলোতে টিকিট জালিয়াতি রোধে এবং দ্রুত প্রবেশের জন্যও এই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। অপরাধ দমনে শহরের বিভিন্ন স্থানে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা এবং এআই প্রযুক্তি ব্যবহার করা হয়, যার ফলে জাপানের অপরাধের হার বিশ্বের মধ্যে অন্যতম সর্বনিম্ন। মানুষ রাতে নিশ্চিন্তে রাস্তায় চলাফেরা করতে পারে, যা একটি উন্নত জীবনের অন্যতম প্রধান সূচক। পুলিশি ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার তাদের তদন্তকে দ্রুত এবং নির্ভুল করেছে।